আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025-এর ইংলিশের সাজেশনের যে তোমাদের ফ্রেজাল ভার্ব রয়েছে, যেখান থেকে তোমরা 3 নাম্বার পেয়ে থাকো, তার জন্য আমি সাজেশন নিয়ে এসেছি। গত বছরও আমি ফ্রেজাল ভার্ব সহ অন্যান্য সাজেশন দিয়েছিলাম এবং সেখান থেকে সবই কমন এসেছিল। এই বছর আমি যে ফ্রেজাল ভার্বের সাজেশন নিয়ে এসেছি, আশা করছি সেখান থেকে তোমরা সবই কমন পাবে। তো ফ্রেজাল ভার্বের যে নিয়মগুলো রয়েছে, তো তোমাদের সেগুলো বলে দিই। তোমাদের 3 নাম্বার থাকে, ঠিক আছে? 3টি সেন্টেন্স থাকবে। তুমি লক্ষ্য করবে 1 নম্বর সেন্টেন্সে একটা সেন্টেন্স থাকলো এবং একটি ওয়ার্ডের নিচে দাগও থাকবে। যেমন এখানে যদি ধরে থাকে রিজেক্ট, তো এখানে রিজেক্ট কথাটা থাকলো, তার নিচে আন্ডারলাইন থাকবে। তোমাদের কি করতে হবে, সেই রিজেক্টের যে ফ্রেজাল ভার্ব টার্ন ডাউন, তার অপশানও, তার হেল্প বক্স কিন্তু নিচে দেওয়া থাকবে। তোমার 3টে এখানে প্রশ্ন থাকবে, 3টি নিচে 3টে সেন্টেন্সের, প্রতিটি সেন্টেন্সের মধ্যে একটির মধ্যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে এবং এখানে হেল্প বক্সে 4টি এই ফ্রেজাল ভার্বের দেওয়া থাকবে। তার মধ্যে 3টি তোমাদের এখানে বেছে নিয়ে করতে হবে কোনটার ফ্রেজাল ভার্ব ঠিকঠাক হবে। তো আর একটি কথা বলে রাখি, যে সেন্টেন্সটা থাকবে, যে এখানে সেন্টেন্স থাকলো যে আই মেট মাই ফ্রেন্ড, ঠিক আছে? দিয়ে এই মেটের নিচে দাগ থাকলো, তাহলে এটার ফ্রেজাল ভার্ব আমাদের খুঁজে বের করতে হবে। এই যে আছে কাম অ্যাক্রস, তো এখানে মেট আছে, অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে। তখন এই যে যখন তোমরা ফ্রেজাল ভার্ব হিসেবে কাম অ্যাক্রসটা লিখবে, তখন এই যে কাম রয়েছে, তো তার পাস্ট ফর্ম হচ্ছে কেম, তখন সেটা কেম লিখবে, তারপর অ্যাক্রস লিখবে। অর্থাৎ এই যে অপশান অনুযায়ী এই যে ফ্রেজাল ভার্বটার পরিবর্তন চেঞ্জ করা, সেটা কিন্তু মাস্ট করতে হবে, না হলে কিন্তু তোমরা নামও পাবে না। এটা ভালো করে লক্ষ্য রাখবে, যে অনুযায়ী সেন্টেন্সে ফ্রেজাল ভার্বের ওয়ার্ডটি থাকবে, সেই অনুযায়ী তোমাদের ফ্রেজাল ভার্বটি করতে হবে। তো প্রথমে এবার চলে আসি 1 নম্বরের, তোমরা করবে টার্ন ডাউন রিজেক্ট, অর্থাৎ অগ্রাহ্য করা। তারপর 2 রয়েছে টেক আফটার। এখানে রিসেম্বলস থাকলে তোমরা টেক আফটার লিখবে, ঠিক আছে? যেটা হচ্ছে এখানে এর ফ্রেজাল ভার্ব। তারপর রয়েছে 3 নম্বরে লুক ডাউন আপন, হেট ঘৃণা করা, গো থ্রু, রিড, কাম রাউন্ড, রিকভার অথবা কিওর থাকতে পারে। বিয়ার উইথ টলারেট সহ্য করা, কাম অ্যাক্রস মিট হঠাৎ সাক্ষাৎ হওয়া বা সাক্ষাৎ করা, লুক ইনটু ইনভেস্টিগেট, লুক ফর এক্সামিন অথবা সার্চিং ফর। লুক ইনটু ইনভেস্টিগেট যেটা সন্ধান করা, এটা লুক ফর হচ্ছে কোনো কিছু খোঁজা, ঠিক আছে? গিভ ইন সারেন্ডার, ফল আউট কোয়ারেল, ক্যারি অন কন্টিনিউ, গিভ অ্যাওয়ে ডিস্ট্রিবিউট, পুট আউট এক্সটিংগুইশ, কল আপ রিমেম্বার, সেট ইন স্টার্ট, সেট আপ এস্টাবলিশ, ব্রিং আপ রিয়ার, ব্রেক আউট স্প্রেড, মেক আউট আন্ডারস্ট্যান্ড। তো এই যে 20টি ফ্রেজাল ভার্ব আমি দিলাম, আশা করছি এখান থেকে তোমরা 100% তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তবু তোমরা চেষ্টা করবে কিন্তু এখানে 20টি প্র্যাকটিস করতে। এবং তোমার সঙ্গে যে তোমরা যদি ভেবে রাখো যে আরও কিছু প্র্যাকটিস করবো, তো তোমাদের যে কোনো টেস্ট পেপারে যত রয়েছে সব পেজগুলোর, সেখান থেকে সব প্র্যাকটিস করবে। দেখবে এই যে আমি রেখেছি এই সাজেশনগুলো বেশি ঘুরে এসেছে এবং এগুলোই এখান থেকেই তোমাদের 3টি আসবে। আর আবার দেখে নাও, 1 হচ্ছে টার্ন ডাউন, 2 টেক আফটার, 3 লুক ডাউন আপন, 4 গো থ্রু, 5 কাম রাউন্ড,
ছয়ে বিয়ার উইথ, সাতে কাম অ্যাক্রস, আটে লুক ইন্টু, নয়ে লুক ফর, 10 গিভ ইন, 11 ফল আউট, 12 ক্যারি অন, 13 গিভ অ্যাওয়ে, 14 পুট আউট, 15 কল আপ, 16 সেট ইন, 17 সেট আপ, 18 ব্রিং আপ, 19 ব্রেক আউট, 20 মেক আউট।